হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 4-এর 48 নাম্বার পেজ আলোচনা করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি অলরেডি ক্লাস 6 এবং 7-এর প্লেলিস্ট তৈরি করে রেখেছি, তো তোমরা সেখান থেকে পেজ ওয়াইজ ভিডিও পেয়ে যাবে। তো আগের দিন আমি 47 নাম্বার পেজটা ডেসক্রাইব করে দিয়েছি, আজকে আমি 48 নাম্বার পেজটা ডেসক্রাইব করছি। তো দেখো কি বলেছে। স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ও অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্য পেলাম। কি পার্থক্য পেলাম না, স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হচ্ছে, মানে এখানে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলো রয়েছে। অখণ্ড সংখ্যার মধ্যে কি রয়েছে, 0 রয়েছে আর তার সাথে পজিটিভ নাম্বারগুলো রয়েছে। আর পূর্ণ সংখ্যার মধ্যে কি রয়েছে, 0 রয়েছে, তার সাথে পজিটিভ নাম্বারগুলো রয়েছে এবং তার সাথে নেগেটিভ নাম্বারগুলো রয়েছে। এখানে দেখো একটা নাম্বার লাইন বলে দিয়েছে। তো চলো এখন চলে যাই নাম্বার 4-এতে। এখানে দেখো 47 নাম্বার পেজের মতন সেম একটা জিনিস দিয়েছে। এবার আমরা নিজেরা মানায়ের সিঁড়িতে ওঠানামার ছক পূরণ করি। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এগুলোকে সব ব্র্যাকেট থেকে আগে বার করব। প্লাসে মাইনাসে -5, প্লাসে মাইনাসে -3, প্লাসে প্লাসে +3, প্লাসে প্লাসে +7, মাইনাসে মাইনাসে +4, প্লাসে মাইনাসে -13, মাইনাসে প্লাসে -5 আর মাইনাসে প্লাসে -7। এবার চলো তাহলে হিসাব করে নিই। কি করব না, এই +3-র সাথে এই -5টাকে ক্যালকুলেশন করব, দিয়ে এইটাতে বসাবো। তাহলে +3 -5 মানে -2, -2 বসিয়ে দিলাম, -2 আর -3, তাহলে এটা হচ্ছে -5। পূর্ণ সংখ্যার কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয় সেই সম্বন্ধে কিন্তু আমি বিস্তারিত বর্ণনা একটা ভিডিওতে অলরেডি করে দিয়েছি। তো তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর দেখো এটার সাথে এটাকে ক্যালকুলেশন করে বসিয়েছে, এটার সাথে এটাকে ক্যালকুলেশন করে এখানে বসিয়েছে, এটার সাথে এটাকে ক্যালকুলেশন করে এখানে বসিয়েছে। এখন এইটা আমরা করে নিই। +9 -13, এখন 13 থেকে 9 বাদ দিলে 4 হয়। আর 13 যেহেতু বড় সংখ্যা, 13-র আগে দেখো কি আছে, নেগেটিভ, তাই এখানে হবে নেগেটিভ সাইন। তারপর এটার সাথে কি এমন যোগ করলে আমি 0 পাবো না, +9 যদি যোগ করি তাহলে এই জায়গাটাতে আমরা +9ও লিখতে পারি, আবার +9 লিখে সেটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে সামনে একটা অ্যাডিশনের সাইনও দিয়ে দিতে পারি। এই ওপরে যে কটা নাম্বার লেখা আছে সে কটা নাম্বার দেখো ব্র্যাকেটের মধ্যে দিয়েছে এবং বাইরে একটা করে সাইন দিয়েছে। তো তোমরা কি করবে, যে অ্যান্সারগুলো বেরোচ্ছে, মানে এখানে যেমন +9 বেরিয়েছে, তাহলে +9টাকে লিখলাম আর সেটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে সামনে একটা প্লাস সাইন দিয়ে দেবে। এখন 0-র সাথে -7 ক্যালকুলেশন করলে কত হবে না, -7 হবে। তাহলে -2 কি না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে লিখে নিচ্ছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যখনই দেখবে কোনো নাম্বারের আগে নেগেটিভ সাইন আছে সেখানে কিন্তু সর্বদা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখবে। তারপরেরটাও দেখো -5 আছে, তাহলে এটা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপরেরটা -2, এটাও সেম হবে। তারপর একটা +5 রয়েছে। +5 মানে হচ্ছে পূর্ণ সংখ্যা লিখতে পারো বা ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখতে পারো। আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখছি। বা লিখতে পারো স্বাভাবিক সংখ্যা। বা লিখতে পারো
অখণ্ড সংখ্যা। +9 মানেও সেম, ধনাত্মক পূর্ণ সংখ্যা। বা স্বাভাবিক সংখ্যা। বা অখণ্ড সংখ্যা। -4 মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -9 মানেও সেম, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তুমি যদি এখানে শুধু পূর্ণ সংখ্যা লেখো তাহলেও ভুল হবে না, কিন্তু স্পেসিফিক্যালি বলার জন্য কিন্তু ঋণাত্মকটা মেনশন করতে হবে। 0 কার কার মধ্যে পড়ে? পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। এর মধ্যে পড়ে। -7 তো জানোই, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো বুঝতে পারলে কিনা। তো চলো চলে যাই পরের অংশে। মানায়ের ছক থেকে নিচের ঘরে চিহ্ন বসায়। কি চিহ্ন বলেছে? একটা ইকুয়াল সাইন দিয়েছে আর একটা ইকুয়ালটাকে কাটা আছে। এই চিহ্নটাকে বলা হয় নট ইকুয়াল টু, আর এটাকে বলা হয় ইকুয়ালস টু। এটার মানে হচ্ছে সমান আর এটার মানে হচ্ছে সমান নয়, অসম বলতে পারো। এখন দেখো আমরা এই দিকটা আর এই দিকটা ক্যালকুলেশন করব। কি দিয়েছে? +3, তাহলে লিখে নিচ্ছি +3, আর -5, তাহলে প্লাসে মাইনাসে -5। এখানে কত অ্যান্সার বেরোচ্ছে? -2। আর ডান সাইডে দিয়েছে দেখো, এইখানে -5টাকে লিখেছে এখানে আগে, আর এই +3টাকে লিখেছে পরে, কিন্তু মাঝের চিহ্ন দুটো দেখো একই রেখেছে। তাহলে এটাকে আমরা এবার ক্যালকুলেশন করে নিই। -5 আর প্লাসে প্লাসে +3, তাহলে +3। কত উত্তর বেরোচ্ছে? -2। তাহলে এটা থেকে কত উত্তর পেলাম? -2, আর এটা থেকে কত উত্তর পেলাম? -2। তাহলে এরা দুজন সমান তো? অবশ্যই সমান হচ্ছে, তাহলে এখানে আমি দেব ইকুয়ালের সাইন। পরেরটাতেও দেখো সেম করেছে, +4 দিয়েছে আর -4 দিয়েছে। তাহলে প্রথমে যে +4টা ছিল সেটা দেখো এদিকে লিখেছে দ্বিতীয়তে, আর দ্বিতীয়তে যে -4টা ছিল সেটাকে দেখো লিখেছে প্রথমে। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করে নিই। +4 মাইনাসে মাইনাসে +4, তাহলে কত উত্তর বেরোচ্ছে? +8। আর ডান সাইডে এবার করে নিচ্ছি -4 প্লাসে মাইনাসে -4, তাহলে এটা বেরোচ্ছে -8। তাহলে +8 আর -8 তো উত্তরটা আলাদা হয়ে গেল, একটা জিরোর ডান দিকে একটা জিরোর বাম দিকে। তাহলে এই দুটো উত্তর কিন্তু সেম নয়, তাহলে এখানে বসাতে হবে নট ইকুয়াল টু সাইনটা। এখন এখানে কি বলেছে দেখো, পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। এটা কেন বললো? কারণ প্রথম লাইনে দেখো জায়গাগুলোকে এক্সচেঞ্জ করেছে আর মাঝে অ্যাডিশনের সাইন দিয়েছে, কিন্তু উত্তর আমার কিন্তু একই বেরিয়েছে। দেখো, এই দেখো, তাহলে কি হলো? যোগ বিনিময় নিয়ম কিন্তু মেনে চললো, মানে আমি যদি জায়গা এক্সচেঞ্জ করি তাহলেও কিন্তু অ্যান্সার সেম বেরোবে। কিন্তু পূর্ণ সংখ্যার বিয়োগ, এখানে যখন জায়গাটাকে এক্সচেঞ্জ করা হলো তখন কিন্তু দুটো অ্যান্সার এক বেরোলো না, সেই জন্য বিয়োগ কিন্তু বিনিময় নিয়ম যেটা রয়েছে সেটাকে মেনে চললো না। এখন নিচেতে একটা জিনিস বলেছে দেখো, অতএব এ ও বি
এখানে +3 কে ধরেছে এ এবং -5 কে ধরেছে বি। যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে এ প্লাস বি বি প্লাস এর কিন্তু সমান হবে, কিন্তু এ মাইনাস বিতে যে অ্যান্সারটা পাবে তুমি সেটাকে যদি বি মাইনাস এ করো তাহলে কিন্তু সেম উত্তর পাবে না। সেটাই এই দ্বিতীয়টাতে দেখো দেখিয়েছে। তাহলে চলো চলে যাই হাতে কলমে। কি বলেছে? পিচ বোর্ডের স্কেল তৈরি করি ও সংখ্যা রেখার যোগ বিয়োগ করি। তাহলে দেখো পিচবোর্ড কেটে দুটো স্কেল বানিয়েছে, একটাকে বলেছে প্রধান স্কেল আর একটাকে বলেছে স্লাইড স্কেল। নিচে কি বলেছে? পিচবোর্ড ও সাদা আর্ট পেপার দিয়ে ওপরের মতো দুটি স্কেল তৈরি করলাম। প্রথম স্কেলটার নাম দিলাম প্রধান স্কেল এবং দ্বিতীয় স্কেলটির নাম দিলাম স্লাইড স্কেল। এবার এটাকে নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা আমাদের নেক্সট পেজে রয়েছে। নেক্সট পেজ আমি পরের দিন আলোচনা করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।